এমন একটা ফিউচার আসতে যাচ্ছে ইনশাআল্লাহ যে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম এই জেরুজালেম থেকেই সারা বিশ্ব শাসন করবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই আপনার মধ্যে, আমার মধ্যে নাই, এটা হবেই, কেউ ঠেকাতে পারবে না। ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ পাক পাঠাবেন, শেষ জামানার সবচেয়ে বড় চরিত্র ঈসা ইবনে মারইয়াম, এটা মনে রাখবেন। শেষ জামানার সবচেয়ে বড় চরিত্র ইমাম মাহদী নন, শেষ জামানার সবচেয়ে বড় চরিত্র হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম, যার হাতে আল্লাহ পাক এই জেরুজালেম থেকেই সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম করাবেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বলেছেন, একটা কাঁচা বাড়ি একটা পাকা বাড়ি বাদ থাকবে না যেখানে আল্লাহর কালিমা ঢুকে যাবে না। এটা হবে। 40 বছর তিনি এভাবে রাখবেন বিশ্বটাকে, তিনি বিয়ে করবেন, তার সন্তান হবে, তিনি মৃত্যুবরণ করবেন, তাকে দাফন করা হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। এরপরে তিনি ইন্তেকাল করবেন, ইন্তেকাল করার পর এখানে দাফন করা হবে। এরপর এমন একটা যুগ আসবে, একটা জেনারেশন আসবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস জানবে না। নাউযুবিল্লাহ, আমরা চাই না আমরা ওদের অন্তর্ভুক্ত হই। এমন একটা যুগ আসবে যে মানুষ রাস্তার সামনে দাঁড়িয়ে জেনা করবে পশু পাখির মতো, একটা মানুষ থাকবে না যে আল্লাহ নাম নিতে পারে। এই মানুষগুলো একদিন সকালে উঠবে কাপড় কেনা বেচা করতে, ক্রেতা কাপড় দেখতে চাবে, বিক্রেতা কাপড় বের করে দেখাবে। একজন মানুষ উট নিয়ে বের হবে, উটকে পানি পান করানোর চেষ্টা করবে। একজন মানুষ এরকম করে গ্লাস হাতে নিবে, পানি খাওয়ার চেষ্টা করবে। এই কাজগুলো শেষ হওয়ার আগেই কিয়ামত হয়ে যাবে। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে। এটা কত বছর পর আমাদের জানার দরকার নেই, আছে? আমরা জানি এটা হবে এবং পরিস্থিতি আস্তে 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 সেদিকে যাচ্ছে, আমরা এটা জানি। কিন্তু আমরা এটা এস্টিমেট করতে যাব না 100, 200, 300, 500, দরকার নাই। কারণ যতটুকুই বাকি থাক না কেন কাজ কিন্তু বদলাবে না, কাজ সেম। কি কাজ? প্রথম কাজ হচ্ছে আপনার জ্ঞান অর্জন করা। প্রথম কাজ কি ভাই? জ্ঞান অর্জন করা। ইসলামের জ্ঞান নাই আমরা কিচ্ছু করতে পারবো না। প্রথম আয়াতই হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আগে পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আগে পড়াশোনা। কি পড়াশোনা করবেন? পড়াশোনা করবেন কনস্ট্রাকটিভ সিলেবাস। এটা আবার কি জিনিস? আপনার পড়াশোনার সিলেবাসের মধ্যে সমস্ত সাবজেক্ট অ্যাড করা থাকতে হবে। যেমন আল কোরআন থাকতে হবে, আরবি ভাষা ও সাহিত্য থাকতে হবে, আরবি ব্যাকরণ থাকবে, হাদিস থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থাকবে, সাহাবীদের জীবনী থাকবে, ইসলামের হিস্ট্রি ইতিহাস থাকবে, ইসলামিক পলিটিক্স থাকবে, ইসলামিক জিওপলিটিক্স থাকবে, ইসলামিক ফিলোসফি থাকবে, ইসলামিক ইকোনমিক্স থাকবে। এর পাশাপাশি আপনি জেনারেল লাইনে যা পড়ছেন সেটা আপনি পড়বেন। সায়েন্সে পড়লে সায়েন্স পড়বেন, আর্টসে পড়লে আর্টস পড়বেন, কমার্সে কমার্স পড়বেন, বিবিএ, এমবিএ, ডক্টরেট, ইঞ্জিনিয়ার সব হবেন, কোনো সমস্যা নাই। একজন ডক্টর ইসলামের বেসিক জিনিস সবগুলো জানবেন, এটা কি ভালো নয়? একজন ডক্টর জানবেন কেমন করে ইমামতি করতে হয়। একজন ডক্টর তিনি জানবেন কেমন করে ইমামতি করতে হয়, কেমন করে জানাজার নামাজ পড়াতে হয়। এটা কি খারাপ না ভালো? একজন ইমামও তেমনি জানবেন যে ইকোনমিক সিস্টেমে কি আছে আর কি নাই। এটা কি খারাপ না ভালো? যখন হারমোনিয়াস কম্বিনেশন হবে তখন দেখবেন এমন প্রজন্ম গড়ে উঠবে যারা আগামী দিনে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ। এখন কি আমরা চ্যালেঞ্জ করতে পারছি? ওয়ার্ল্ডের জিওপলিটিক্সকে চ্যালেঞ্জ করতে পারি? এই যে জিজ্ঞাসা করেন ইউক্রেন রাশিয়া কি বিষয়ে, বলবে হ্যাঁ ইউক্রেনের উপর আল্লাহর গজব পড়েছে, ব্যাস, দ্যাটস অল। এতটুকুই কথা। এর পিছনে কি, কার হাত আছে, কি হচ্ছে না হচ্ছে, কোন দিকে যেতে পারে, অ্যাবসলিউটলি নাথিং, কিচ্ছু জানে না। কেউ প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারতাম, আলোচনা মাঝখানে আমি লম্বা এগুলো বলতে পারবো না। এই যাই হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে আপনাকে চোখ রাখতে হবে অন্য একটা দিকে। কার দিকে? ওই যে যারা প্যালেস্টাইন দখল করেছে ওদের দিকে। ওয়ার্ল্ডে যা কিছু হয়েছে বড় বড় ঘটনা, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ভিয়েতনাম যুদ্ধ বলেন, ইরাক ইরান যুদ্ধ বলেন, এখন ইউক্রেন রাশিয়ার ইস্যু বলেন, এদিকে সিরিয়ার যুদ্ধ বলেন, যাই হয়েছে ওয়ার্ল্ডে আপনাকে একটা রাষ্ট্রের দিকে চোখ রাখতে হবে, ইসরায়েল। দেখবেন যাই হচ্ছে ওর কোনো পরোয়া নাই, ও ঠিকই এগিয়ে যাচ্ছে। কারণটা কি? পিছনে একটা ঘটনা তো আছে, দুই চোখ দিয়ে দেখতে হবে আগে। এই যে জিওপলিটিক্স বুঝে না, কিছু বলতে পারবেন আপনাকে। ইকোনমিক্স নিয়ে প্রশ্ন করেন যে ইনফ্লেশন কি জিনিস, বলবে এটা আবার কোন শব্দ। বলবেন যে ইন্ট্রিনসিক ভ্যালু কি জিনিস, একটা মুদ্রার ইন্ট্রিনসিক ভ্যালু থাকে, এটা কি বলতে পারবেন, বলবে এটা আবার কোন শব্দ। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতু তাদের মতো স্কলার হলে বলতে পারবে হ্যাঁ এটা কি জিনিস। তাহলে পড়াশোনার মধ্যে সমস্যা আছে না? একজন ইসলামিক ব্যক্তিত্ব কেন এগুলো জানবেন না? এগুলো কি বেকার কা নলেজ? এই নলেজগুলো না থাকলে তো বিশ্বকে ডিল করতে পারবো না। এখন বিশ্ব এদিক দিয়ে ইকোনমিক স্যাংশন দিয়ে তারা মুসলিম কান্ট্রিগুলোকে ডমিনেট করছে, জিওপলিটিক্যাল চাপ দিয়ে মুসলিম কান্ট্রিগুলোকে ডমিনেট করছে, এবং আমাদেরকে দাড়ি টুপি পরিয়ে হারাম খাওয়াচ্ছে। হ্যাঁ, রিবা এভরিওয়্যার, রিবা সবখানে রিবা। রিবা কোথা থেকে আসছে? বাংলাদেশ থেকে আসছে, ওই সভ্যতা থেকে আসছে। রিবা সূচক কারা, সূচনা কারা করেছে? ওরা করেছে। এই যে সারা ওয়ার্ল্ড ওয়াইড যে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, কারা করছে? কোন জাতিরা করছে? কোন সভ্যতা করছে? তাকিয়ে দেখেন সারা পুরো বিশ্ব জুড়ে এই যে মুসলিম বাচ্চাদেরকে বোম্বের হত্যা করেছে, কারা করছে? এগুলা মুসলিমরা করছে।
পুরো বিশ্ব জুড়ে যে এই যে এমন মিডিয়াগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে, যারা রাতকে দিন বানায়, দিনকে রাত বানায়, কারা করেছে এগুলা? ওরা করেছে। পুরো বিশ্বে জেনা কারা ছড়িয়েছে? পর্নোগ্রাফি পর্যন্ত। এই পর্নোগ্রাফি কারা ছড়িয়েছে? মুসলিমরা। কোন সভ্যতা? সব কিছু ফাসাদের মূল দেখবেন ওইদিকে। মাদক কোন দিক থেকে আসছে? ওই দিক থেকে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছে। ইউনিভার্সাল শিরক সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছে ওদের দিক থেকে। এডুকেশন সিস্টেমের শিরক সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছে ওদের দিক থেকে। বুঝতে তো হবে বিষয়গুলো আগে। সমস্যা যদি ফাইন্ড আউট করতে না পারি, সলিউশন দিব কিভাবে? আর কোরআন সুন্নাহকে হাতে নিয়ে যদি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে না পারি, তাহলে মুসলিম হিসেবে আমি কেমন করে গর্বিত হতে পারি? উত্তরগুলো আমাকে দেন। এবং আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তাবেঈন, আগেকার যারা বড় বড় মুজাহিদিন কেরাম, তারা কি কোরআন সুন্নাহকে হাতে নিয়ে ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করে নাই? তখন কি মুসলিমদের অবস্থা এমন ছিল? তখন মুসলিমরা উন্নতির স্বর্ণ শিখরে ছিল। ওয়ার্ল্ডের প্রতিটা ক্ষমতা মুসলিমদের হাতে ছিল। এখন কি আছে? তাহলে এই যে গ্যাপ, এই গ্যাপটার মূল কারণ হচ্ছে জ্ঞানের অভাব, কনস্ট্রাকটিভ জ্ঞানের অভাব। তিনটা জিনিস দরকার হয়। আজকে থেকে 10 বছর আগে বাংলাদেশের একজন রিনাউন্ড স্কলার আমাকে একটা কথা বলেছিলেন। আমি তার কাছে গিয়ে বলেছিলাম যে আমি একজন দায়ী হতে চাই। আমি তার নামটা বলবো না, কারণ বাংলাদেশে দলাদলের অভাব নাই। কিন্তু নামটা বলে ফেলাই, বলবে আপনি তাহলে ওই দলের মানুষ, ওই জন্য বলতে যাব না। তিনি আমাকে নসিহত করছিলেন। আমি খুব কাছ থেকে গিয়ে বলেছিলাম যে আমি ইসলামের জন্য কিছু করতে চাই, আমার খুব শখ। কি করতে পারি আমি? আমাকে নসিহত দিন, আমাকে নসিহত করুন। তিনি বলেছিলেন মাত্র 3টা কাজ তুমি করো, ইনশাআল্লাহ তাআলা তুমি দিনের জন্য কিছু হলেও করতে পারবা ইনশাআল্লাহ। আমি সেম নসিহত আজকে সবাইকে করছি, কারণ আমি জানি আমার চেয়ে বহু খেদমত আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা কিচ্ছু না, আর আমরা এমন কিছু হয়েও যায়নি যে আমাদেরকে জাতির কর্ণধার ভাবতে হবে। জি, আমরা যারা এখানে বসছি, আমরা এমন কিছু হয়ে যায়নি এখনো যে আমরা পুরো জাতির দায়িত্ব নিতে পারবো। জি না, ভুল কনসেপ্ট। আপনি আমার চেয়ে বেশি খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ। আপনি যে সেক্টরে আছেন, হোক সেটা ইকোনমিক সেকশন বা পলিটিক্যাল সেকশন বা প্রশাসন বা এভরি সিঙ্গেল সেকশন, আপনি আমার চেয়ে বেশি খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ দিনের জন্য। আমি কিছুই না, আমরা কিচ্ছু না। তিনি 3টা কথা বলেছিলেন। একটা হচ্ছে প্রথম ইলম, তোমার ইলম অর্জন করতে হবে, এবং এমন ইলম অর্জন করো না যেই জ্ঞানটা হবে একমুখী, জাস্ট একদিকে আপনি নলেজেবল, শুধু এই বিষয়গুলো বোঝেন, বাকি কিছুই বোঝেন না। এটা আমাকে নক করেছে। 2 নম্বর বলেছিলেন তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধরা শিখতে হবে। রাতারাতি তুমি কিছু করতে পারবে না, দিনের জন্য ধৈর্য ধরে আস্তে 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 এগিয়ে যেতে হবে। সবর ছাড়া আপনি কিচ্ছু করতে পারবেন না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর মূল জিনিস। আর 3 নম্বর বলেছিলেন সাহস, তোমার সাহস লাগবে। ভীরু কাপুরুষদের জন্য জান্নাত নয়। সাহসের কথা বলেছিলেন। তা আমি শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করি এখনো, তিনি এখনো বেঁচে আছেন। আমি নামটা বলবো না এই কারণে, মানুষের দলীয়করণ করে দেবে। এই 3টা গুণ আল্লাহ পাক আমাদের সবার মধ্যে দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে জ্ঞান অর্জনের তৌফিক দান করুন এবং সামগ্রিক বিষয়গুলো পড়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুন। সিলি ইস্যু নিয়েই কথা বলতে হবে কি জন্য? এত বড় বড় ইস্যু পড়ে আছে, এগুলো নিয়ে কথা বলা যায় না? বিশাল বিশাল ইস্যু পড়ে আছে, মুসলিমদের অধঃপতন, আখিরুজ জামানের ফিতনা, জায়নিস্ট মুভমেন্ট, পেট্রো ডলার, আপনার সমকালীন ফিতনাগুলো, ইকোনমিক সেকশনের সুদ, আপনার জিনা, আপনার টিকটক প্রজন্ম, কত বিষয় পড়ে আছে কথা বলার জন্য। কথা বলতে বলতে শেষ করা যাবে না। আর সিলি বিষয়গুলো কিনা আপোষে কাদা ছড়াছড়ি না করলে হয় না। কবে আমাদের বোধোদয় হবে? ব্যক্তিত্ব কবে আসবে? গায়রত কবে আসবে? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন। জ্ঞান অর্জনের পরে মুসলিমরা যদি ইনশাআল্লাহ তাআলা জ্ঞান অনুযায়ী আমল করে, দেখবেন ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হয়ে গেছে। আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট ফল্ট আমাদের, সেটা হচ্ছে আমরা জানি ঠিকই আমল করতে পারি না। বিশ্বাস করেন এমন অনেক দাড়ি টুপি আছে যার ভিতরে দিন নাই। জি, আবার এমন অনেক অমুসলিম আছে যারা আমার হচ্ছে বেশি সৎ। জি, এমন অনেক অমুসলিম আছে, দেখবেন প্রশাসনে আছে, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে, ইকোনমিক সেকশনে আছে, সমাজের দায়িত্ব পালন করছে, আমার হচ্ছে অনেক বেশি সৎ। ব্যবসা করছে সততার সাথে, মাপে কম দিচ্ছে না, ভেজাল দিচ্ছে না, মুসলিম দিচ্ছে। অতএব আগে আমাদের সবাইকে জানা অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুন, আপনাদের সবাইকে তৌফিক দান করুন। যখন আল্লাহ এবং তার রাসূলের কথা আলোচনা হবে, তখন সেখানে বিশৃঙ্খলা করা জায়েজ নাই, বরং উঁচু স্বরে কথা বলাও তো জায়েজ নাই। আপনারা সূরা হুজুরাত পড়ে দেখেন। এরপরে 4-5 বার বাধা পাওয়ার পরে একটা আয়াত বলতে বাধ্য হয়েছিলাম, যে আয়াতটা আমি অনেক জায়গাতেই বলি। একটা হচ্ছে কিছু মানুষ আছে যাদের ব্যাপারে আল্লাহ পাক সূরা কোরআনুল কারীমের সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অর্থ ওলামায়ে কেরাম সবাই তুলতে পারবেন। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব দিয়েছি, আল্লাহ বলছেন কলব দিয়েছি, উপলব্ধিই করে না, বোঝারই চেষ্টা করে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি, শোনেই না।
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়েছি দেখে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হচ্ছে জীবজন্তুর মতো, বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এরা হচ্ছে গাফিল সম্প্রদায়। এরপরে যেভাবে হোক মাহফিল শেষ করার পর দেখা গেছে যে গাড়ি ঠেলা দিয়ে নিয়ে যেতে হয়েছে বাসায়, এটাও বুঝে নেন। তারপরে শুনলাম যে অনলাইনে চলে আসছে, মিডিয়াকে উদ্দেশ্য করে নাকি আবু তোহা ভাই কথাগুলো বলেছে। নিজের গায়ে লাগলো কেন কথাটা? এটা তো খাস না, এটা তো আমভাবে আয়াতটা তেলাওয়াত করা হয়েছে, আমভাবে একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে অর্থসহ, তাহলে নিজের গায়ে লাগছে কেন? সমস্যা কোথায়? ব্যক্তিগতভাবে পার্সোনাল নিলেন কেন? এটা তো আমভাবে বলা হয়েছে। ঘটনা, একটা ঘটনার আগে পিছে ডানে বামে না জেনেই আবার দেখলাম কিছু কিছু মানুষ আলেম মাশাআল্লাহ, তারাও এগুলোর পক্ষে সাফাই গেছে। দিন দিন যত যাবে এই দুনিয়ার স্বার্থে যে মিডিয়াগুলো কাজ করে তাদের কারণে আলেমদের সংখ্যা দিন দিন আরো কমতে থাকবে, দেখে নিয়ে। কমতে কমতে তো এই পর্যায়ে এসেছে, আরো কমে যাবে, দেখে নিয়ে। দুই চোখ তো নাই, দুই চোখ দিয়ে দেখলে বুঝতে পারতেন যে বাংলাদেশে যত আলেম ছিলেন তাদের মধ্যে এখন মেজরিটি সংখ্যকই নাই। আপনি কি ভাবছেন এর মধ্যে খালি কল্যাণই আছে? হ্যাঁ, মিডিয়াকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে সিন কল্যাণ আছে, বেঠিকভাবে ব্যবহার করতে পারলে কোনো কল্যাণ নাই, ফিতনা আছে। ওই বিবিসি সিএনএন এর মতো মিডিয়াগুলোর কাজ কি? কাজ হচ্ছে সারা বিশ্বব্যাপী ইসলামের নামে বিরূপ প্রচারণা সৃষ্টি করা। সারা বিশ্ব জুড়ে তারা দেখাবে মুসলিমরা সন্ত্রাসী, মুসলিমরা জঙ্গি, মুসলিমরা মৌলবাদী, এগুলোই কাজ ওদের। তারা সব মিডিয়া সমান? এখন আপনি ভালো মিডিয়াকে অ্যাক্সেস দিবেন, খারাপগুলোকে দিবেন না, স্বাভাবিক, এই স্বাধীনতা আপনার আছে। যে রুলস এবং রেগুলেশনস মানবে তাকে আপনি অ্যাক্সেস দিবেন, যে মানবে না তাকে দিবেন না। নাকি আপনি অ্যাক্সেস দিয়ে দিনের ক্ষতি করবেন? কারণ দিনের লাভ ক্ষতি একজন আলেম যেমন বোঝে, একজন জাহেল কি বোঝে? কোশ্চিন কালেও না। আর যে আলেমদেরকে আমরা হারাচ্ছি এইসব মিথ্যা প্রপাগান্ডার কারণে মিডিয়ার মাধ্যমে, 10টা 20টা মিডিয়া কর্মী মিলে কি সে আলেমের জায়গা দখল করতে পারবে? তারা কি 10-20 বছর পড়াশোনা করে একজন আলেম হতে পারবে? আমাদের জনগণ এখন বিচক্ষণ, তারা সবই বোঝে আলহামদুলিল্লাহ। মিথ্যা প্রপাগান্ডা করে কোনো মানুষের কবুলিয়াতকে নষ্ট করা যাবে না ইনশাআল্লাহ। তারপরে শুনলাম এর পক্ষে সাফাইও গাচ্ছেন কিছু আলেম, মাশাআল্লাহ। আমি শুধু স্মরণ করাতে চাই বিনয়ের সাথে কয়েকটা আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন ইন্না বা'দা যন্নি ইসম। অনুবাদ করব না, অনুবাদ আপনি ভালো জানেন আমার চাইতে। হে মুমিনগণ, তোমরা বেশি বেশি অনুমান আর ধারণা করা থেকে বিরত থাকো। অনুমান আর ধারণা করা থেকে বিরত থাকো, কারণ অনেক ধারণা আছে, এগুলো পাপ, এগুলো জন, অনেক ইসম, এগুলো পাপাচার। অনেক ধারণা আছে যেগুলো পাপাচার, মিথ্যা। যে বিষয়ে পরিপূর্ণ জ্ঞান নাই তার পিছনে ছুটো না। যে বিষয়ে আপনার পরিপূর্ণ নলেজ নাই সে বিষয় নিয়ে কথা বলতে যায়েন না, কারণ আপনার শ্রবণ শক্তি, ইন্দ্রিয় সবগুলো আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। যখন কোনো ফাসিক পাপাচারী কোনো কথা নিয়ে আসবে, সেই কথাটাকে যাচাই করো আগে। যদি যাচাই বাছাই না করে কিছু করতে যান, বলতে যান, তখন আপনি ইনডাইরেক্টলি দিনের ক্ষতি করে ফেলবেন আরেকজন আলেমের সমালোচনা করে। এছাড়া আল্লাহ রাসূল আরো বলেছিলেন, কাফা বিল মারই কাযিবান ওয়া ইয়াকুল কুল্লামা সামিআ। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে কোনো কথা শুনেছে, যাচাই বাছাই না করেই প্রচার করেছে। তো এগুলোর উপর আমরা যদি আমল না করি তাহলে কি জনগণ আমল করবে? আর বক্তব্যের টপিক শেখাচ্ছেন মাহফিলের সিজন আসার আগে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। জায়নিস্ট মুভমেন্ট নিয়ে কথা বলেছি, কথা বলে দেখান। ইসরায়েলের আগ্রাসন নিয়ে কথা বলেছি, কথা বলে দেখান। তাগুত নিয়ে কথা বলেছি, বলে দেখান। সুদীর্ঘদিন জিহাদ শব্দ ইউজ করেছি, কথা বলে দেখান। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম নিয়ে কথা বলেছি, বলে দেখান। পেট্রো ডলার নিয়ে কথা বলেছি, বলেন আগে। সমকালীন ফিতনাগুলোকে তুলে ধরে জনগণের সামনে উপস্থাপন করেছি, করে দেখান। এগুলো নিয়ে কথা বলার পরে, সুরসুরি ইসলাম ত্যাগ করে এগুলো নিয়ে কথা বলার পরে যে বালা মুসিবত আসবে সেটাকে ফেস করেন, তারপরে মাঠে আসেন। এত সহজ না বিষয়গুলো। এগুলোর পথে এসে স্ট্রাইভ করেন, তারপরে দেখা যাবে যে বালা মুসিবত সহ্য করতে কতটুকু পারেন আর কতটুকু কথা বলতে পারেন। আমরা জনগণকেও সতর্ক করতে চাই এবং যারা কথা বলে, যারা শুনে, উভয়কে বলতে চাই যে এই দিনটা আমাদের আমানত। কোনোভাবেই দিনের ক্ষতি আমরা করতে দিতে পারি না। অল্প কিছু মানুষের জাহেলিয়াতের কারণে, অজ্ঞতার কারণে আমরা দিনের বড় ক্ষতি হতে দিতে চাই না, এবং এটা আমাদের উচিত হবে না। আমরা সুদূর প্রসারী চিন্তা করব, সাময়িক চিন্তা করব কি জন্য? ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
এই কোন মিডিয়াও যদি না থাকে বিশ্বের বুকে, যেটা সামনে থাকবেও না ইনশাআল্লাহ, সামনে এমন একটা বিশ্ব আসবে যে মিডিয়া বলতে কিছুই থাকবে না, দেখে নিন। তখনও ইসলাম মরে যাবে না, তখনও ইসলাম জিন্দা থাকবেই। ইসলাম ভাইরাল হওয়ার পরোয়া করে না। আর আল্লাহ যদি আপনাকে কবুল করেন, আপনি এমনি ভাইরাল হয়ে যাবেন ইনশাআল্লাহ। জোর করে ভাইরাল হতে হবে কেন? হাজারটা মিডিয়া সামনে নিয়ে এসে ওয়াজ করে মানুষের কাছে ভাইরাল হতে হবে কি জন্য? আল্লাহ যদি ভাইরাল করতে চান, কবুল করতে চান, কবুল করে ফেলেন, আল্লাহ পাক মানুষের হৃদয়ের মধ্যে আপনার কথা ঢুকিয়ে দিবেন ইনশাআল্লাহ। যে জীবনটা বেঁচে আছি এটা আল্লাহর দেওয়া শুকরিয়া, যা কথা সেটা প্রচার হয়েই গেছে আলহামদুলিল্লাহ। এখন বোনাস, লাইফকে এনজয় করছি। কি বলতে চান? কাকে কি বলেন? যেগুলো বলেছে ওগুলাকে বলেন, তারপরে টিকে থাকেন মাঠে, তারপর দেখা যাবে কত বড় আলেম হয়েছে। খালি সামান্য ভুল বের করতে পারলেই সারা মিডিয়া ফ্লাশ করে ফেলাবেন, বিতর্কিত করে ফেলবেন, দিনের ফ্লোটাকে নষ্ট করবেন। যুব সমাজ তো তাকিয়ে আছে আপনাদের দিকে। একজন আবু তোহা কেন, হাজার হাজার তোহা দরকার। যত মানুষ আছে বাংলার মাটিতে, সবার জন্য প্রতিটি অঞ্চলে একজন একজন করে দায়ী দরকার, যারা আল্লাহর জন্য মুখলেস ভাবে দাওয়াতি কাজ করবে। অনেক মানুষ দরকার আমাদের, আর উল্টা আমরা মানুষকে মাইনাস করার জন্য চেষ্টা করছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কথাগুলো খুব কষ্ট নিয়ে বললাম, তবে আপনাদের শৃঙ্খলা দেখে আমি কথাগুলো বলতে বাধ্য হলাম। এত সুশৃঙ্খল জনগণ আমি এর আগে খুব কম মাহফিলে দেখেছি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে ময়মনসিংহে একটা মাহফিলে গিয়েছিলাম, সেখানে একই কথা বলেছি। তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে বসেছিল, আমি 1 ঘন্টা কথা বলেছি, চলে আসছি। এবং তারা হুড়াহুড়িও করে নাই আলহামদুলিল্লাহ। একজন ইসলামিক ব্যক্তিত্ব গাড়ি থেকে নেমে স্টেজে আসবেন, আপনি ভালোবাসেন, মোসাফা করেন, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এই যে সেলফির যে রোগ শুরু হয়েছে, এতে করে কি আমাদের অহংকার এগুলো বাড়ছে না কমছে? রিয়া অহংকার সম্পর্কে নবীজি কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেছেন, রিয়া অহংকার হচ্ছে এমন অন্ধকার রাত্রে কালো পাথরের উপরে কালো পিঁপড়া হেঁটে গেলে যেমন বোঝা যায় না, রিয়া আর অহংকার এমন জিনিস। এই কাজগুলোর মধ্য দিয়ে আমাদের মধ্যে রিয়া আসতে পারে। এই জন্য নিষেধ করি যে ভাই ছবি তুলেন না, সেলফি নিয়ে ইত্যাদি ইত্যাদি। স্বাভাবিকভাবে নেন, আমি একজন আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা। কিছু জ্ঞান হয়তো আমার কাছে আছে, আপনার সাথে শেয়ার করবো, এতটুকুই। এত বেশি মাতামাতি করার প্রয়োজন নেই যে এতে মানুষের চোখ আপনার দিকে লাগে। যত মাতামাতি করবেন তত এ ধরনের মানুষের সংখ্যা সমাজ থেকে কমে যাবে, এটা আপনাদেরকে বুঝতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে বিচক্ষণতা দান করুক, দূরদর্শিতা দান করুক। ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ, এগুলো পরোয়া না করেই। যখন মুসলিমরা আকীদা ঠিক করবে, আকীদার মধ্যে কোনো শিরক থাকবে না, তাওহীদ থাকবে। যখন মুসলিমরা আমল ঠিক করবে, যেখানে বেদাত থাকবে না, সুন্নাত থাকবে। যখন মুসলিমরা হালাল রিজিক খাবে, কোশ্চিনকালেও মরে গেলেও হারাম রিজিক পেটে ঢুকাবে না। যখন মুসলিমরা আদর্শ পরিবার করবে, পরিবারের মা বোনরা খাস পর্দা করবে, পরিবারের সন্তানরা ইসলামিক লাইনে পড়াশোনা করে বড় আলেম, মুফতি, মুহাদ্দিস হবে, যারা জেনারেল লাইনে পড়ছে তারাও ইসলামিক জ্ঞান চর্চা করে ইসলামের দাওয়াতি কাজ করবে, যখন এগুলো হবে একসাথে, দেখবেন ইনশাআল্লাহ ইসলাম এগিয়ে গেছে ইনশাআল্লাহ। এবং যখন সবাই যে যার সাধ্যমতো ইসলামের দাওয়াত দিব, জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে দিনের খেদমত করব, তখন দেখবেন ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আইওয়া শোডাউন দিয়ে ইসলাম আগাবে না তো, একদিনের মেহনত দিয়ে ইসলাম আগাবে না তো, ধারাবাহিক প্রচেষ্টার মধ্য দিয়ে ধীরে ধীরে ইসলাম এগিয়ে যাবে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর সময় লেগেছে। কত বছর? এত দ্রুত হবে না। আমরা বিশ্বের ফিউচারটা কোরআন সুন্নাহ থেকে আজ করতে পারি। বিশ্বের ফিউচার কি হতে যাচ্ছে, আমি আলোচনার শেষে 7টা পয়েন্ট আপনাদেরকে ধরবো। আমি জিজ্ঞাসা করবো কারা বলতে পারেন, শুধু হাত উঁচু করবেন। এখন না, শেষের দিকে, একটু পরে। যিনি সঠিক উত্তর দিতে পারবেন, আমার পক্ষ থেকে স্পেশাল পুরস্কার আছে ইনশাআল্লাহ, হাদিয়া দিব ইনশাআল্লাহ একটা। যদি বলতে পারেন, 7টাই বলতে হবে, মনে মনে মুখস্থ করেন। লেকচার খালি শুনবেন, বাসায় গিয়ে ঘুমাবেন চলবে না। যেটা লেকচার শুনেছেন পড়া দিয়ে তারপর বাসায় যাবেন, এটা ক্লাসের মতো। এবার আসেন, এই আরশের ছায়া আল্লাহ পাক ছায়া দিবেন। এই আরশ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, তারপরে সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? কলম সৃষ্টি করে বলেছেন উকতুব, কলম বলেছে মাযা আকতুব, কলম তুমি লিখো। কলম বলেছে আমি কি লিখবো? আল্লাহ পাক বলেছেন কিয়ামত পর্যন্ত যা হবে সব লিখে ফেলো। কিয়ামত পর্যন্ত যা হবে সব লেখা আছে, আপনার তাকদীর নিয়ে দুশ্চিন্তা করবেন না। এরপর আল্লাহ পাক সৃষ্টি করেছেন মহাবিশ্ব। কয় দিনে? 6 দিনে। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, 6 দিনে আল্লাহ পাক মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, এরপর আরশে আজিমে সমাসীন হয়েছেন। এরপরে শোনেন, আল্লাহ পাক দীর্ঘদিন পর্যন্ত মানুষ সৃষ্টি করেননি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআন মাযকুরা, এমন একটা সময় চলে গেছে যে মানুষ কোনো আলোচ্য বিষয় ছিল না। পরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন মানুষকে। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা করে পাঠিয়েছেন। খলিফা করে পাঠিয়েছেন, খলিফা কে এটা একটা বুঝতে হবে। খলিফা দাউদ আলাইহিস সালামকেও বলা হয়েছে। আল্লাহ পাক সূরা সাদে বলেছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ,
আমি তোমাকে পৃথিবীতে খলিফা করে পাঠিয়েছি, তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মাঝখানে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। যারা আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মাঝখানে বিচার ফয়সালা করে এরা আল্লাহর খলিফা। যারা মানুষের মাঝখানে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না তারা আল্লাহর খলিফা নন। কথা বুঝতে পারছেন? ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না, তাহলে এটা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। আর যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে গেছে তাদের জন্য অপেক্ষা করছে যন্ত্রণাদায়ক শাস্তি, বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে। খলিফার ফাংশন আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করো। আসেন, এরপরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে নাম শিক্ষা দিলেন। আমি শেষ করে দিচ্ছি, ফিনিশিং এর দিকে আসছি, আপনারা একটু ধৈর্য ধরেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন, এমন কোনো নাম নাই যেটা আল্লাহ পাক তাকে শিক্ষা দেন নাই। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি। এরপরে সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা, এরপরে ফেরেশতাদের সামনে এনেছে এবং ফেরেশতাদেরকে বলেছেন, আল্লাহ বলেছেন তোমরা এই নামগুলো বলে দাও। তারা বলেছে লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাক আদমকে বলেছেন আলাইহিস সালাম তুমি নামগুলো বলে দাও। এরপর তিনি সমস্ত নাম বলে দিয়েছেন। আল্লাহ পাক তারপরে বলেছেন আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ পাক এরপরে গিয়ে বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। এই যে জ্ঞানের কারণে আল্লাহ পাক সম্মানিত করেছেন, এখন বলছেন সিজদা করো। কি কারণে আমরা সম্মানিত বলেন তো? জ্ঞানের কারণে। অতএব জ্ঞান চর্চা আমাদের প্রথম কাজ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, প্রথমে জ্ঞান, আগে পড়েন তারপর লিখেন, জ্ঞান চর্চা। জ্ঞানের কারণে সম্মানিত হয়েছে। তারপরে আল্লাহ পাক সিজদা করিয়েছেন, ফাসাজাদু, সবাই সিজদা করেছে। কে বাদ দিয়ে? ইল্লা ইবলিস, ইবলিস বাদ দিয়ে। ইবলিস কেন করলো না? আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করেছে, উদ্ধত আচরণ করেছে। সে যুক্তি দিয়েছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন কি দিয়ে? আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে, আমি কেন তাকে সিজদা করতে যাব? এই যে আল্লাহর আদেশকে লঙ্ঘন করা, আল্লাহর আদেশের বিরুদ্ধে কথা বলা চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ। ইবলিস কিন্তু কম জানতো এমন নয়, ইবলিস প্রচন্ড জ্ঞানী ছিল, আবেদও ছিল। মনের অহংকারের কারণে সে ব্যক্তি জাহান্নামে চলে গেছে। আর সে কিন্তু ফেরেশতা ছিল না, সে ছিল জিনদের একজন। কানা মিনাল জিন, সূরা কাফের মধ্যে আছে। এরপরে খেয়াল করে দেখেন, এই অহংকার যদি আজকে আমাদের মধ্যে চলে আসে, যত বড় ডিগ্রি সার্টিফিকেট থাক না কেন, আমার পরিণাম জাহান্নামী হবে না, আউযুবিল্লাহ। যার হৃদয়ের মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ পাক তাকে জান্নাত দিবেন না। অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলে আল্লাহ পাক জান্নাত দিবেন না। অহংকার কাকে বলে? বাতারুল হক ওয়া গামতুন নাস, সত্যকে প্রত্যাখ্যান করা আর অন্য মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা, এটা হচ্ছে অহংকারের নিদর্শন। আপনার ড্রেসটা সুন্দর হোক, কাপড় সুন্দর হোক, এগুলো অহংকারের নিদর্শন নয়। আল্লাহ পাক জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, এটা সমস্যা না। অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করলে অহংকার হবে। আমি মূল পয়েন্টে আসছি, দেখেন আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতে রাখলেন এবং তার সঙ্গিনী হিসেবে তিনি হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কথা বুঝতে পারছেন? কি কারণে সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালামের একাকিত্ব এবং আল্লাহ পাকের দীর্ঘ পরিকল্পনা আছে। এবং ইবলিসকে দিয়ে পরীক্ষা করালেন আদম আলাইহিস সালামের কোন জায়গা থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে বলেন? পাঁজরের হাড়, সোজা না বাঁকা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাঁকা হাড়কে জোর করে সোজা করতে যেও না, ভেঙে যাবে। আর ওই অবস্থায় ছেড়ে দিলে বাঁকাই থেকে যাবে। নসিহতের মধ্য দিয়ে, উত্তম আচরণের মধ্য দিয়ে পথ চলতে হবে। ওয়া আশিরুহুন্না বিল মারুফ, এছাড়া কোনো অপশন নাই। আমার কথা শোনেন, এই জায়গা থেকে মেয়েদের পয়েন্টে আসছি আমি। আল্লাহ পাক আদম থেকে হাওয়া সৃষ্টি করেছেন আলাইহিস সালাম। নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, যেমনটা পশ্চিমারা শিখিয়েছে। এখনকার আধুনিকায়ন যা শিখাচ্ছে নারী পুরুষ একে অপরের প্রতিদ্বন্দ্বী, এখানে আল্লাহ বলছেন নারী পুরুষ একে অপরের পরিপূরক, একজন আরেকজনের অংশ, মহব্বত, ভালোবাসা, প্রণয়ের মাধ্যম, একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। এখনকার সমাজ শিখায় ছেলে পারলে আমি কেন পারবো না, সে পারলে আমি কেন পারবো না, এটা শিখায় না? কাউন্টারিজম, মানে একে অপরের প্রতিদ্বন্দ্বী। আল্লাহ পাক বলছেন তোমরা একে অপরের পরিপূরক। খেয়াল করে দেখেন, এখান থেকে শুরু হয়েছে সৃষ্টি, তারপরে না সন্তানের জন্ম নেওয়া হয়েছে। এখান থেকে আপনাকে হেদায়েত দিতে হবে যে নারীদেরকে বলবো আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন, আপনারা পুরুষদের পরিপূরক। একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবে ইনশাআল্লাহ। পরে আসেন নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী কি ঈমান এনেছিল? ঈমান আনে নাই। এখানে মনে রাখবেন, আপনি যদি ঈমান না আনেন, আকীদা ঠিক না করেন,
আমল ঠিক না করেন, আপনার পরিচয়, বংশ, গোত্র, বর্ণ আপনাকে বাঁচাতে পারবে না। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে তোমার উপকার করতে পারছি না আমি। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেমন মানুষ ছিলেন আপনারা জানেন। তো আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো, আল্লাহকে ভয় করেন, নিজের নফস ঠিক করেন, নিজের কবরের ফিকির করেন, আমল আকীদা ঠিক করেন। আপনি কত বড় আলেমের স্ত্রী, কত বড় শাইখের স্ত্রী, আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার, কত বড় সোশ্যাল লিডার, এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না। আপনার ঈমান, আমল, তাকওয়া শুধু আল্লাহ পাক দেখবেন। আসেন কোরআনের পাতায় পাতায় যাই, চলেন আপনাকে নিয়ে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? তার স্ত্রী সারা আলাইহিস সালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে অন্যতম। দুজন সুন্দরী নারীর কথা এসেছে, একজন হাওয়া আলাইহিস সালাম, একজন সারা আলাইহিস সালাম। আমাদের এইসব সুন্দরী নারীদের চেয়ে হাজার গুণ সুন্দরী ছিল, অত্যন্ত সুন্দরী। খেয়াল করে দেখবেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যারা, তাদের চেহারা এবং মানে সুরত কিন্তু অত্যন্ত সুন্দর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড সুন্দর ছিলেন না? তার আদি পিতাকে ইসমাইল আলাইহিস সালাম না, ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নয় কি? ওই দেখেন ব্লাড চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাম তার বাবাকে, ইয়াকুব আলাইহিস সালাম তার বাবা, ইসহাক আলাইহিস সালাম তার বাবা, ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে একই লেগেছি দেখেন। তারা প্রচণ্ড সুন্দর ছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, তিনি পরে বলেছেন যে আমার শাকল, সুরত আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে অনেক মিল আছে, সাদৃশ্য আছে, একই রকম। আমরা কিন্তু দরুদের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলছি। তাদের উভয়ের জীবনে প্রচণ্ড মিল ছিল, একই রকম ছিল। পয়েন্টে আসেন, সারা আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরী ছিলেন। তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায়? ওই যে প্যালেস্টাইন, যেটা এখন দখল করে রেখেছে এই জিউসরা। তার সাথে কেউ নাই, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিবার নাই, সমাজ নাই, কেউ নাই। তার স্ত্রী আছে। একজন নেককার স্ত্রী সাথে থাকলে স্বামী বিশ্ব জয় করতে পারে। এই জায়গায় আমি ছেলে মেয়ে সবার জন্য হেদায়েতের কথা বলছি। মেয়েরা আমাকে অনেক অভিযোগ দিয়েছে, মেয়ে নিয়ে কোনো কথা বলি নেওয়াজের মধ্যে। আমি এখন কিছু কথা বলে শেষ করছি। সারা আলাইহিস সালাম যখন যাচ্ছেন, একজন লম্পট রাজা, মনে আছে, লম্পট একজন বাদশা তাকে ভোগ করতে চেয়েছিল, তুলে নিয়ে কিডন্যাপ করেছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালাম মাজুর ব্যক্তি, নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। এটাই নবীর সুন্নাহ। কোনো সমস্যা পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা এখন সমস্যা পড়লে হাওমাও শুরু করি, তাই না? আর এদিকে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীত্ব আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই, তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো। হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্যই পড়ে গেছে। সুবহানাল্লাহ। তিনবার চেষ্টা করেছে, তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। এই সারা আলাইহিস সালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে? এখন তো নিজে নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাঁচে। এমনকি কেউ যদি নাও নেয় সতীত্ব, দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে ফেলছে। তাই করছে না? ভিডিও কলে প্রেম হচ্ছে, আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে, বিছানায় যাচ্ছে, ডেটিং করছে। বিয়ের আগে সব শেষ। বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে, ওই ঘরে কি সুখ আসবে, শান্তি আসবে? মা বোনদেরকে বলবো, আর আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যেন আমাদের ঘরে সারা আলাইহিস সালামের মতো মেয়ে স্ত্রী তৈরি করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান। দেখেন সতীত্বের পাওয়ার, আল্লাহ পাক হাত অবশ করে ফেললেন। এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজারা আলাইহিস সালামকে, ঠিক আছে? হাজারা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন, কি জন্য করলেন? সন্তানের জন্য। বাই দ্য ওয়ে, এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে, তাকে সমাজে এবার বাঁকা চোখে দেখা হয়, তার মনে চরিত্র সমস্যা আছে। কিন্তু বিয়ে না করে বিয়ের আগে 10টা প্রেম করলে কোনো সমস্যা নেই, বিয়ের আগে 1000টা জেনা করলে কোনো সমস্যা নাই, পতিতালয় গেলে সমস্যা নাই, ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নাই। আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকতেও বাইরে পরকীয়া করলে কোনো সমস্যা নেই। এগুলোকে আমরা উন্মুক্ত করছি, কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয়, কোনো তালাকপ্রাপ্তার দায়িত্ব নেয়, কোনো অসহায় দায়িত্ব নেয়, তাকে খারাপ চোখে দেখা হয়। এই হলো আমাদের সাইকোলজি। অথচ আল্লাহ পাক এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সুন্নাহয়। যাই হোক, তার জন্য শর্ত আছে, শর্ত পূরণ না হলে করবেন না, কখনো ফরজ নয়। কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে, তাকে ডিসকারেজ কেন করতে যাবেন? সমাজ চেঞ্জ হয়ে গেছে। হাজারা আলাইহিস সালাম
এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হেদায়েতের কথা বলবো ইনশাআল্লাহ। হাজরা আলাইহিস সালামের ঈমান, আমল, তাওয়াক্কুল দেখেন। তার গর্ভে আল্লাহ পাক সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে। এবার আল্লাহ পাক বলছেন রেখে আসো। কোথায়? ওই মক্কায়, জনমানব শূন্য জায়গায় রেখে আসলেন। সাথে আছে সামান্য পানি, কিছু খেজুর রেখে আসছেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম বলছেন আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম? আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বলছেন না, বুকের মধ্যে পাথর। স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কেন? বুকের মধ্যে পাথর, চুপ করে আছেন। এক পর্যায়ে হাজরা আলাইহিস সালাম বলছেন আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন? তখন তিনি বলছেন হ্যাঁ, নাম, এতটুকু বলেছেন, আমি আল্লাহর আদেশে করছি। এবার এই দেখেন হাজরা আলাইহিস সালাম বলছেন যে যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন না ইনশাআল্লাহ। তাওয়াক্কুল। আমি আপনাকে বুঝাই, এখানে কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানিও নাই, তারপরেও তিনি বলছেন আল্লাহ ধ্বংস করবেন না। আপনি কি বুঝতে পারছেন কি অবস্থা? এবার খাবার পানি শেষ হয়ে গেল, সাই করছেন সাফা টু মারওয়া, মারওয়া টু সাফা, শুধু এক ফোঁটা পানির জন্য। কাকে খাওয়াবেন? বাচ্চাকে। এই দৌড়টা আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত হজের মধ্যে আল্লাহ পাক রেখে দিয়েছেন এটাকে। আপনি সাই করছেন, এটা কার সুন্নাহ? হাজরা আলাইহিস সালামের। হজের ম্যাক্সিমাম কাজগুলি তাদের পরিবারের কেন্দ্রিক। জামরায় পাথর নিক্ষেপ করা, এই যে তাওয়াফ করছেন, মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, সব কিন্তু এই বংশের সাথে জড়িত। এই ইসমাঈল আলাইহিস সালাম এই হাজরা আলাইহিস সালামের গর্ভ থেকে এসেছেন। যেমন মা তেমন সন্তান। ইসমাঈল আলাইহিস সালামকে তার বাবা মানুষ করেননি, তাকে মানুষ করেছেন তার মা। বাবা কিন্তু অনেক দূরে প্যালেস্টাইনে, মাঝে মাঝে আসেন, মাঝে মাঝে যান। কথা বুঝতে পারছেন? এরকম মায়ের গর্ভ থেকেই এমন সন্তান পাওয়া সম্ভব, যেই সন্তানকে তার বাবা বলছেন যে ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মায়াদা তারা, তোমার রায় কি আমাকে বলো। এই বাচ্চা তখন বলছে, বাচ্চার বয়স 10, 12, 15, 16 এতটুকু হবে। সে বলছে ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আপনাকে যা আদেশ করা হয়েছে তাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। যেমন মা তেমন সন্তান। মা বলেছে আল্লাহ আমাকে দেখবে, ওই দেখেন সন্তান জবাই করে দেন, আল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন ইনশাআল্লাহ। এরকম স্ত্রী ঘরে ঘরে না থাকলে আমরা কি ইসমাঈলের মতো সন্তান পাবো? যে স্ত্রীগুলোকে আপনি বিয়ে করছেন তারা কি আসলে এমন? বিয়ের সময় দেখেছেন আপনি শ্বশুরের সম্পত্তি, মেয়ের সৌন্দর্য, বা পালিয়ে করেছেন, অ্যাফেয়ার করে করেছেন, এখন বিয়ের পরে হাওমাও করছেন। বিয়ের আগে তো দিনদারিতা দেখেন নাই। আল্লাহ নবী কখনো বলেননি 4টা গুণ দেখে বিয়ে করো, হাদিসের শব্দ এমন নয়। ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করেন 4টা গুণ দেখে বিয়ে করো নয় শব্দটা, 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। 4টা গুণ দেখে সাধারণত বিয়ে করা হয়। সম্পদ, সৌন্দর্য, বংশ, দিনদারিতা। তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও, না হলে তোমাদের হাত ধুলোয় ধূসরিত হবে। এখন দেখা যায় দিনই ভাইরা দিনদার ক্যাটরিনা কাইফ খুঁজতেছে। দিনদার মেয়ে চাই কিন্তু সুন্দরী লাগবে আমার। কেন? একটু অসুন্দর হলে আপনার চলবে না? আপনার স্ত্রীর কাছে যা আছে অন্য মেয়ের কাছে তাই আছে, এর বাইরে কিছু নাই। আর 2 দিন পরে, 1 বছর, 2 বছর, 3 বছর পরে, 5 বছর পরে গিয়ে দেখবেন সব সমান হয়ে গেছে। এই দেহের সৌন্দর্য থাকবে না। মনে তাকওয়া থাকলে, আল্লাহ ওয়ালা স্ত্রী হলে আপনি দুনিয়াতে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। দুনিয়াতে আপনি জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি ঘরে একটা বদকার স্ত্রী থাকে তাহলে আপনার দুনিয়ায় জাহান্নাম, দুনিয়া জাহান্নাম। অতএব বিয়ের আগে, বিয়ের সময় খুব কেয়ারফুল থাকবেন, আপনি দিনদার মেয়েকে প্রাধান্য দেন। এবং মেয়েদেরকেও বলবো দিনদার ছেলে ছাড়া বিয়ে করে না। অনেক বড় চাকরি করে, অনেক বড় ব্যবসা করে, এটা সেটা, নামাজ পড়ে না, এগুলো দেখছেন না, সুদের চাকরি করে, ঘুষ খায়, আপনি রাজি হয়ে যাচ্ছেন। এরপরে গিয়ে পস্তাচ্ছেন যে হুজুর আমার সংসারে অশান্তি, এটা সেটা। এখন তো পস্তায় লাভ নাই, বরং আপনার সন্তানও হবে ওই নাস্তিক প্রজন্মের মতোই, নাউজুবিল্লাহ। আমরা দুনিয়ার স্বার্থ খুব ভালো চিনি। দুনিয়ার স্বার্থকে ত্যাগ করে দিনকে অগ্রাধিকার দেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। এই হলো ইসমাঈল আলাইহিস সালামের মা। তিনি যেমন সন্তান তেমন। এখানে আমাদের জন্য আদর্শ আছে। এখনও যদি আমরা দিনের বিজয় চাই, প্রত্যেক পরিবারের কর্তাকে হতে হবে ইব্রাহিমের মতো আলাইহিস সালাম। প্রত্যেক পরিবারের সন্তানদেরকে হতে হবে ইসমাঈলের মতো আলাইহিস সালাম। প্রত্যেক পরিবারের মা বোনদেরকে হতে হবে হাজরা, সারার মতো। তবে আদর্শ পরিবার হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবার পরিবার এমন করে দিন, আল্লাহুম্মা আমিন। এবং এটা অসম্ভব কিছু না, এটা সম্ভব। এটা করতে গেলে আপনাকে সরকার প্রশাসন বাধা দিবে না, আপনাকে পিটাবে না, কিচ্ছু করবে না। এটা আপনার উপরে, এটা আপনি করতে পারেন। এই ইসলাহ সংশোধন আপনি করতে পারেন।
চেষ্টা করেন, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর কয়েকটা আমি নসিহত করে শেষ করছি মেয়েদের জন্য। সেটা হচ্ছে পরে চলে আসেন মারিয়াম আলাইহিস সালাম, তার সতীত্ব এত পবিত্র ছিল, আল্লাহ পাক তাকে মিরাকেল বানিয়েছেন, তার গর্ভে ঈসা ইবনে মারিয়ামকে জন্ম দিয়েছেন। খেয়াল করে দেখেন, ফেরাউন, মনে আছে ফেরাউন, তার ঘরে একজন ইমানদার মহিলা ছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন, সেখানে দেখেছেন বেশিরভাগ অধিবাসী জাহান্নামে নারী, এর মধ্যেও তিনি একটা সুগন্ধ পাচ্ছেন জান্নাতের। তিনি জিজ্ঞাসা করলেন এই সুগন্ধ কোত্থেকে আসছে? তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে জানিয়ে দিলেন এটা ফেরাউনের সেই যে দাসী যাকে ফেরাউন হত্যা করেছিল ঈমানের কারণে, ওর ঘর থেকে, জান্নাতের সেই ঘর থেকে সুগন্ধ আসছে। ফেরাউনের ঘরেও মুমিনা নারী থাকতে পারে, তাহলে আমাদের ঘরে থাকতে পারে না? থাকতে পারে। ফেরাউনের ঘটনা মনে পড়লো যে মুসা আলাইহিস সালাম, তার মা সন্তানকে ভাসিয়ে দিয়েছিলেন না সিন্ধুকে, মনে আছে? আল্লাহ পাক ওই সন্তানকে তার কোলে আবার ফিরিয়ে দিয়েছেন, মনে আছে? এখানে একটা শিক্ষা আছে। প্রিয় মা বোনরা, আপনারা যদি আপনাদের সন্তানকে আল্লাহর পথে দেন, আল্লাহ পাক আপনার চক্ষু শীতল করে দিবেন ইনশাআল্লাহ। ওই সন্তানকে ঘুরিয়ে এমন একটা অবস্থান দিয়ে আপনার কাছে নিয়ে আসবেন, আপনি ওকে দেখে পরিতৃপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে নসিহত আছে। তিনি ভাসাতে পারছিলেন না, মন কাঁদছিল, আল্লাহ পাক মনটাকে কিন্তু নরম করেছেন, শক্ত করেছেন, মনটা শক্ত করেছেন। তারপরে আল্লাহ পাক ওখানে একটা ইলহাম করেছেন, তিনি ভাসিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ পাক ওই সন্তানকে আবার তার কোলে ফিরিয়ে দিয়েছেন দুধ পান করানোর জন্য। ঘটনাটা পড়ে দেখেন। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পথে দেন, আপনার সন্তানকে যোগ্য করে আল্লাহ আপনার সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি দেখে চোখ শীতল করে ফেলবেন, আল্লাহর উপর ভরসা রাখেন। মুসা আলাইহিস সালামের কথা একটা ঘটনা মনে পড়লো। তিনি যখন ওই যে ঘুষি দিয়ে একজন মরে গেছে, তিনি চলে গেলেন ওই কওমে শুআইব মাদিয়ানে, সেখানে গিয়ে বসে আছেন এবং দেখছেন দুইজন মেয়ে পানি আনার জন্য এসেছে, তাই না? পানি আনতে পারছে না, তিনি গিয়ে হেল্প করলেন। এই মেয়ে দুটো গিয়ে শুআইব আলাইহিস সালামকে বললেন যে হুয়া রাজুলুন কাওয়িউন আমিন, একজন ব্যক্তিকে দেখেছি সে খুব কাওয়ি, শক্তিশালী এবং আমিন, বিশ্বস্ত। শুআইব আলাইহিস সালাম পাঠালেন তাকে ডেকে নিয়ে আসো। এবার এই যে মেয়েটা হেঁটে হেঁটে আসছে, এদিকে মুসা আলাইহিস সালাম গাছের আড়ালে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। এই মেয়ে হেঁটে হেঁটে এসে মুসা আলাইহিস সালামকে বলছেন আমার বাবা আপনাকে ডাকছেন। এই মেয়েটার হেঁটে হেঁটে আসাটাকে আল্লাহ পাক সূরার মধ্যে বলেছেন যে এই মেয়েটা লাজুক পায়ে হেঁটে হেঁটে এসেছে। কিভাবে? লাজুক ভঙ্গিতে সে হেঁটে হেঁটে এসে বলেছে আমার বাবা আপনাকে ডাকছেন। কথা বুঝতে পারছেন? এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান। এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা, মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে? কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে, চোখের চাহনিতে পর্দা আছে? একটা মেয়ে সব কিছু ঢেকেছে, মনে করেন চোখটা ঢাকে নাই, এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে। একটা ছেলে হিসেবে বলছি, এটা সম্ভব। একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে পড়তে পারেন, ভালো লাগতে পারে, সম্ভব। মেয়েদেরকে আল্লাহ পাক এত সুন্দর করে সৃষ্টি করেছে। আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মেয়েরা। মানুষ তো অবশ্যই, তারপরে মেয়ে মানুষ। এই নারী আপনার হয় জান্নাতের মাধ্যম হবে, অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফিতনা হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি পুরুষদের জন্য মহিলাদের চেয়ে বড় কোনো ফিতনা রেখে যাচ্ছি না। প্রচন্ড বড় ফিতনা হতে পারে, সাবধান। তো এখানে দেখেন মেয়ের হাঁটার বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন। এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান, রাস্তাঘাটে, শপিং মলসে, সব জায়গায় দেখবেন গেঞ্জি আর জিন্স আর টি শার্ট পরে, ফর্মাল পোশাক পরে, স্যুট বুট পরে ঘুরছে। মাঝে মাঝে পোশাকের এখানে ওখানে ফাড়া ছেঁড়া, এটাই নাকি স্টাইল। এমন পোশাক পরছে যেটা পরেও দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে, এমন পোশাক পরছে যেটা বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে। অমুসলিমদের পোশাক পরছে, ছেলেদের পোশাক পরছে, এগুলো সবই আখিরুজ জামানের সাইন। আখিরুজ জামানে এরকম মেয়েদের সংখ্যা বাড়বে। নিসাউন কাসিয়াতুন আরিয়া, এরা কাপড় পরেও নগ্ন থাকবে। মুইলাতুন মামিলাত, এরা মানুষকে আকৃষ্ট করবে, নিজেরাও আকৃষ্ট হবে। এরা জান্নাতের গন্ধ পাবে না, যদিও জান্নাতের গন্ধ যোজন যোজন দূর থেকে পাওয়া যায়। আখিরুজ জামানের সাইন আপনি দেখবেন, মেয়েরা ছেলেদের পোশাক পরে ঘুরছে। এখন এই শুআইব আলাইহিস সালামের মেয়ের মতো এদেরকে কে লজ্জা শেখাবে? নাই লজ্জা শরমের বালাই। স্যার ক্লাস নিচ্ছে, সে গোল হয়ে বসে আছে, কোচিং করছে। টিচার গায়রে মাহরাম, সে ক্লাস নিচ্ছে, পড়াচ্ছে, গোল টেবিল করে বসে আছে মেয়েরা। দেখবেন কারো গায়ে হিজাব নাই, সালোয়ার কামিজ পরে ক্লাস করছে এবং দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। এবং কোনো সময় দেখবেন টিচারও সুযোগ নিচ্ছে, গায়ে হাত দিচ্ছে, বলছে ও তো আমার মেয়ের মতো। হ্যাঁ, আমরা তো ইউনিভার্সিটিতে পড়েছি। এরপরে খেয়াল করে দেখবেন টিচারের সাথে ছাত্রীর প্রেম হয়ে গেছে। কত মেয়ে যে রেপের শিকার হচ্ছে, মুখ ফুটে বলে না। যে কটা খবর আসে পেপার পত্রিকা, এগুলো খুব নগণ্য খবর, বাস্তবতা আরো অনেক কঠিন, পরিসংখ্যান অনেক বেশি, অনেক বেশি। মেয়েরা তো আর মুখ ফুটে বলবে না আমার সাথে এরকম অন্যায় করা হয়েছে।
কিছু কিছু মেয়ে যখন বলে তখন আপনি খবর পান। অনেক মেয়ে প্রাইমারি স্কুল থেকেও, তারা প্রাইমারি লেভেল থেকে একদম বয়স যখন 10-15 এখান থেকে শুরু করে কলেজ পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে, রেপের শিকার হয়েছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের দ্বারা বা টিচারের দ্বারা, কোনো কোনো ক্ষেত্রে চলতে ফিরতে গুন্ডা মাস্তানের দ্বারা। এটা হচ্ছে ফ্রি মিক্সিং কারণে। ছেলে আর মেয়েকে আপনি একসাথে জড়িয়ে দিয়েছেন, এগুলো চলবেই এখন।